হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন তিনি জান্নাতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন তিনি জান্নাতি। কিন্তু মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম যখন কবরস্থানের সামনে দিয়ে যাইতেন নিজেদেরকে স্তব্ধ করে রাখতে পারতেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। মুহতারাম হাজরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকের সমাজ এত নষ্ট হয়েছে, এত নষ্ট হয়েছে, কবরস্থানে গিয়ে যুবক এখন টিকটক করে বলেন নাউজুবিল্লাহ। কবরস্থানে যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির ভিতরে যুবক বৈশা বৈশা টিকটক করে, বাউন্ডারির ভিতরে বৈশা বৈশা ফায়ার গেলে পাবজি খেলে। মুহতারাম হাজরিন, যুবকের কবরের চিন্তা নাই, যুবকের কবরের চিন্তা নাই। এজন্য মুহতারাম হাজরিন, কবরের ভিতরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, যৌবন দিয়েছেন আল্লাহ, যৌবন দিয়েছেন আল্লাহ রব্বে কারীম। এই যৌবন যে আমাদেরকে দান করেছেন এই যৌবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, আপনাদের যৌবনকে রব্বে কারীম দিয়েছেন রবের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, রবের হুকুম অনুযায়ী জীবন যাপন করার জন্য। কিন্তু যুবক ভাইরা, তরুণ ভাইরা আজকে টিকটক নিয়ে ব্যস্ত, অশ্লীলতা আর বেহায়াপনা নিয়ে ব্যস্ত। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা ব্যভিচারের কাছেও যাও না, ব্যভিচারের কাছেও যেও না। মাঝে মাঝে অনেক যুবক অনুতপ্ত হয়ে আমাদেরকে ফোন দেয়। কিছুদিন আগেও এক যুবক আমাকে ফোন দিয়া বলে হুজুর আমি তো ব্যভিচার করে ফেলছি, এক মেয়ের সাথে আমার রিলেশন ছিল, আমি তার সাথে ব্যভিচার করছি অবৈধ। ডাক দিয়া বলে হুজুর আমার কি ক্ষমার জন্য কোনো উপায় আসেনি? আমি যুবককে ডাক দিয়া বললাম ও যুবক, তুমি যদি তওবা করতে পারো, সঠিকভাবে ইস্তেগফার করতে পারো, যে ব্যভিচারের কাছেও আর যাইবা না, অশ্লীলতার কাছেও যাইবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই যুবকের মতো হাজারো যুবক আছে অবৈধ রিলেশনের সাথে লিপ্ত, অবৈধ রিলেশন করে, তার যৌবনকে নষ্ট করে, তার যৌবনকে নষ্ট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যৌবন দিয়েছেন রবের ইবাদত করার জন্য, এই যৌবন দিয়েছেন কুরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, রবের স্মরণ বেশি বেশি করার জন্য। কিন্তু যুবক, যেই পরিমাণ আমাদের যুবক ভাইরা, আমাদের তরুণ ভাইরা অবৈধভাবে রিলেশনে কথাবার্তা বলে, এই পরিমাণ যদি রবকে আল্লাহ বলে ডাক দিত, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হইয়া যাইত।